Hi everyone. I hope everyone is doing great. It has been a wonderful Friday for me today. Spent some time with family, took some rest, met some friends, so it was good. এবং what makes it even better is to be here today with Skill Hub. আপনারা অনেকেই জানেন Skill Hub is a platform where the youth and professionals of this country can develop their skills, sharpen their skills, and make their skills more relevant for the industry 4.0. তো স্কিল হাবের সকল ফাউন্ডার্স মেম্বার্স সবাইকে আমি অনেক সাধুবাদ জানাই এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সো থ্যাংক ইউ সো মাচ লেটস টক অ্যাবাউট what we are trying to do here today. Guided by a mentor is a program that Skill Hub they have designed to help young people make their skills more relevant and to find good jobs in the job market. আমরা সবাই জানি যে এখন বাংলাদেশের জব মার্কেট নিয়ে অনেক প্রশ্ন। একদিক থেকে যারা গ্র্যাজুয়েশন করছে ওরা বলছে যে মার্কেটে এনাফ নাকি জবস নেই, আরেক দিক থেকে জব মার্কেটে সবাই ভালো লোক খুঁজে বেড়াচ্ছে, লিঙ্কডিনে পেপারে সব জায়গায় অ্যাড দিয়ে বেড়াচ্ছে যে উই আর লুকিং ফর দিস এন্ড দ্যাট পিপল। তো একদিক থেকে লোক খুঁজে বেড়াচ্ছে, আরেক দিক থেকে অনেক লোক চাকরি খুঁজে বেড়াচ্ছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? আই থিঙ্ক দ্য প্রবলেম ইজ দের ইজ আ ল্যাক অফ রেলেভেন্ট স্কিল সেটস। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা না আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে এবং আমাদের ডেইলি লাইফে যা যা দরকার এটার সাথে আমাদেরকে যা পড়ানো হচ্ছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা ডিগ্রি চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা হয়তো বেশি দিন এইভাবে চলতে পারে না। তো যাই হোক, অর্গানাইজেশনস লাইক দি ডন সামদানি ফ্যাসিলিটেশন, বিওয়াইএলসি, স্কিল হাব এবং এই ধরনের অসংখ্য অর্গানাইজেশন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির পিছনে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, এটা আসলে মানতেই হবে। তো যাই হোক, উই ওয়ার টকিং অ্যাবাউট কমিউনিকেশন স্কিলস এবং আজকে আমি ভাবছিলাম যে কমিউনিকেশন স্কিলস নিয়ে আপনাদের সাথে কি নিয়ে কথা বলা যায়। সো আই থিঙ্ক কমিউনিকেশন স্কিলস, লিসনিং, প্রেজেন্টেশন এগুলা নিয়ে যে কেউ যে কোনো সেশন করতে পারে। অনেক কথাবার্তা, কথোপকথন, আলোচনা already হয়ে এসেছে। So I think what would really add value to your life if I could talk a little bit about feedback, and why feedback is so important, how to give and receive a proper feedback, and things like that. So I think that is something very, very important. So Amik, to let me open up my presentation and let me try to share. Yeah, okay. Share my screen. Yeah. So as you can see, it's a very interesting slide. চাচা কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছে, কোনো একটা ফিডব্যাক দিচ্ছে। সো আই এম গোনা টক আ লিটল বিট অ্যাবাউট ফিডব্যাক, এবং আমি একটু ওয়েট করছি ফিডব্যাক নিয়ে কথা বলার আগে আমি একটু চেষ্টা করছি আমাদের এই ভিডিওটা স্কিল হাবের পেজ থেকে একটু শেয়ার করে দিতে। সো লেট মি গো টু স্কিল হাব। ওকে, সো স্কিল হাবের পেজ থেকে লেট মি শেয়ার। হ্যাঁ, একটা লাইভ দেখাচ্ছে। I'll just share it right now. Live with Skill Hub. Communication skills. আচ্ছা, আমি শেয়ার করতে করতে আপনাদের সাথে এমনি একটু গল্প করি। আমি যখন ফিলিপ মরিসে চাকরি করতাম, আপনারা জানেন ফিলিপ মরিস হচ্ছে পৃথিবীর অন্যতম লার্জ মাল্টিন্যাশনাল কোম্পানি, রাইট? ইটস আ ফরচুন 100 কোম্পানি। সো ফিলিপ মরিসে কাজ করার সময় আমাদেরকে শেখানো হলো যে দেয়ার আর 63 লিডারশিপ ট্রেডস, and I was like, what? 63? It sounds মানে too much, তাই না? It sounds like a lot. তখন আমাদেরকে বলা হলো যে হ্যাঁ, একটা লিডার হওয়া তো এত সহজ ব্যাপার না, এটা তো ফাইজলামি না। তো there are 63 leadership skills, এবং out of those leadership traits, one of the most important traits is communication skills. In fact, within the top 3 traits of great leaders, it is communication skills. So that's what it is. So yeah, আমার আসলে শেয়ার গুলা দেওয়া হয়ে গেছে, and I think yeah, we are good to go. So yeah, let me go back to the presentation. All right, guys.
সো আমরা দেখতে পাচ্ছি চাচা একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছে। তো ফিডব্যাকের বিষয়টা কি আমি একটু সবাইকে বুঝিয়ে বলি যে ফিডব্যাক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ কমিউনিকেশন স্কিলস, এবং স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করতে গেলে তো আসলে ফিডব্যাকের কোনো কি বলে সাবস্টিটিউট নেই। হ্যাঁ, তো ফিডব্যাককে কেন আলাদা করে একটা টার্ম দেওয়া হলো? সো ফিডব্যাক মিনস এনি কমিউনিকেশন ডান for the betterment of you or the company or the department. You know what I mean? So a feedback is any communication done with an intention of making things better. So that's a feedback. So অনেক সময় মানুষ ফিডব্যাকের সাথে ক্রিটিসিজমকে মিলিয়ে ফেলে। ক্রিটিসিজম ইজ আ টাইপ অফ ফিডব্যাক, হাউএভার ফিডব্যাক ক্যান অলসো বি পজিটিভ। আমি বলতে পারি যে এই প্রদীপ্ত, এই স্কিল হাব খুব সুন্দর হয়েছে তোমাদের প্ল্যাটফর্মটা, এটা তোমার কাজ এরকম, তুমি অলওয়েজ ইনোভেশন নিয়ে কাজ করো, এটাকে তুমি বজায় রেখো, হোয়াটএভার। সো দ্য ফিডব্যাক ক্যান অলসো বি পজিটিভ, ইট ক্যান অলসো বি ভেরি কনস্ট্রাকটিভ, যে তোমার ভালো হয়েছে, তবে এই জায়গাটাতে তোমার একটু গ্যাপ আছে, তুমি এভাবেই করলে গ্যাপটা পূরণ হয়। ইট ক্যান বি কনস্ট্রাকটিভ, ইট ক্যান বি গিভেন ইন মেনি মেনি ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ, সো ফিডব্যাকটা কেন এত ইম্পর্টেন্ট? বিকজ আমরা অনেক সময় আমাদের গ্যাপ এরিয়াস গুলা টের পাই না, আমরা বুঝতে পারি না যে আমাদের এখানে একটা গ্যাপ আছে, এবং যেহেতু আমাদেরকে কেউ বলে না, আমরা আরো বেশি টের পাই না। সো দ্যাটস ওয়াই আমরা যত বেশি ফিডব্যাক নিব এবং যত বেশি ফিডব্যাক দিব, ততই আমরা জীবনে বড় হব। সো এটা মনে রাখতে হবে, ফিডব্যাক ইজ আ গিফট। এবং কেন এটা এত বড় গিফট, এটা আমি নেক্সট স্লাইডে গেলে হয়তো একটু ক্লিয়ারলি বোঝা যাবে। What's happening? Okay, I think, yeah. সো আমরা ফিডব্যাক নিয়ে একদম প্রথমেই একটা জিনিস দেখবো, এটার নাম হচ্ছে দ্য জোহারি উইন্ডো। দিস লুকস গ্রেট, তাই না? দিস ইজ আ পিকচার টেকেন ফ্রম ওল্ড টাউন, এবং এখানে ইউ ক্যান সি আ লট অফ উইন্ডোজ, অ্যান্ড ইউ ক্যান সি যে অনেকগুলো উইন্ডোজ মধ্যে অত গ্রিল নাই। হ্যাঁ, সো আমি দেখেন ওই মেয়েটা, দ্যাটস আ নাইস গার্ল, ওর উইন্ডো এখানে কোনো গ্রিল নাই, সো তার মানে শি ইজ ভেরি ওয়েলকামিং। I'm just joking. I'm just joking, but this is a real picture. এখানে মানে as because the theory is called Zohari window, I thought in introduction একটা এই ধরনের সুন্দর ছবি দেই। So however, so this is the theory and it looks horrible. আমি আর কি আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরতে বলবো এবং রিকোয়েস্ট করবো যে আমার কথাগুলো আগে শুনেন। সো একদম যদি উপরে দেখা যায়, ইউ ক্যান সি এখানে লেখা আছে নোন বাই সেলফ, মানে আমি জানি, এবং এই পাশে হচ্ছে আননোন বাই সেলফ, মানে আমি জানি না। হ্যাঁ, আমি খুব সহজভাবে বুঝাবো, ইউ জাস্ট লিসেন টু মাই ইনস্ট্রাকশনস। একদম প্রথমে উপরে নোন বাই সেলফ, আননোন বাই সেলফ, গন। বামে নোন বাই আদার্স, আননোন বাই আদার্স। তো খুবই সিম্পল, আমি জানি, আমি জানি না, অন্যরা জানে, অন্যরা জানে না। সো এই চারটা ভাগ করা, রাইট? অ্যান্ড দেন যে এরিয়াটা ইজ নোন বাই সেলফ এবং নোন বাই আদার্স, ওই এরিয়াটাকে আমরা বলে থাকি ওপেন এরিয়া, মানে আমিও জানি, অন্যরাও জানে, সবাই সবকিছু জানে, ইটস অ্যান ওপেন এরিয়া। যে এরিয়াটা আননোন বাই সেলফ, অর্থাৎ আমি জানি না কিন্তু নোন বাই আদার্স, বাট অন্যরা জানে, ওই এরিয়াটাকে আমি বলি ব্লাইন্ড এরিয়া। মানে হচ্ছে আমি তো জানি না কিন্তু অন্যরা জানে। আমি একটু পরে এটা উদাহরণ দিব, একটু ক্লিয়ার হয়ে যাবেন। যে এরিয়াটা আমি জানি, নোন বাই সেলফ, কিন্তু আননোন বাই আদার্স, অন্যরা জানে না, ওই এরিয়াটা হচ্ছে হিডেন এরিয়া। আমি জানি মানে অন্যরা জানে না, তার মানে কি আমি হিডেন করে রাখছি ইনফরমেশন, হিডেন এরিয়া। আর যে এরিয়াটা আমিও জানি না, অন্যরাও জানে না, কেউ কিছু জানে না, দ্যাট ইজ দ্য আননোন এরিয়া। আমিও জানি না, অন্যরাও জানে না, কেউ কিছু জানে না, দ্যাট ইজ দ্য আননোন এরিয়া। এখন এই চারটা এরিয়ার মধ্যে যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো পার্সোনাল অথবা প্রফেশনাল রিলেশনশিপে, যে কোনো বস সাবঅর্ডিনেট রিলেশনশিপ হোক, ভেন্ডর ক্লায়েন্ট রিলেশনশিপ হোক, যে কোনো রিলেশনশিপে সবচাইতে ভালো যে এরিয়াটা উভয় পক্ষের জন্যই, দ্যাট ইজ দি ওপেন এরিয়া। ফর এক্সাম্পল, ইমাজিন আমি এবং আপনি যদি বন্ধু হই, এবং আমাদের মধ্যে যত মানে বন্ধুত্বটাকে আরো শক্তিশালী করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ওপেন এরিয়াতে থাকতে হবে। অর্থাৎ আমিও আমার স্ট্রেংথ উইকনেস জানি, আমি আপনার স্ট্রেংথ উইকনেসও জানি, আপনিও আমারটা জানেন, আমরা দুজনেই দুজনেরটা জানি। সো এই কারণে ইট ইজ ইজিয়ার ফর আস টু কমিউনিকেট উইথ ইচ আদার অ্যান্ড টু শেয়ার স্টাফ উইথ ইচ আদার অ্যান্ড টু সলভ প্রবলেমস টুগেদার। এখন দেখেন, যারা ব্লাইন্ড এরিয়াটা কি মনে আছে, আমি জানি না, অন্যরা জানে।
সো ব্লাইন্ড এরিয়া কয়েকটা উদাহরণ আমি দেই, যেমন ব্লাইন্ড এরিয়া হচ্ছে ফর এক্সাম্পল আমি রেগে গেলে অনেক জোরে জোরে কথা বলি, আমি হয়তো এটা জানি না, অন্যরা জানে, অন্যরা এটা দেখতে পারি, আমি তো আমার নিজেকে দেখতে পারি না। ব্লাইন্ড এরিয়া একটা হতে পারে যে মাঝে মাঝে আমি জোকস করতে গিয়ে অফিসে প্যান্ট্রিতে একটু এমন কিছু জোকস বলে ফেলি যেটাতে অনেক ফিমেল কলিগ হালকা অফেন্ডেড হয়, কিন্তু আমি কিন্তু ব্যাপারটা জানি না। আবার ব্লাইন্ড এরিয়াটা পজিটিভও হতে পারে, যেমন আমার মধ্যে কিছু শক্তি, সম্ভাবনা, পোটেনশিয়াল আছে, এটা আমি জানি না, আমি বিশ্বাস করি না, আমি বুঝি না, আমি দেখতে পাই না, কিন্তু আমার আশেপাশে মানুষরা কিন্তু এটা দেখছে এবং ওরা আফসোস করে যে ছেলেটার এত পোটেনশিয়াল, বা ছেলেটা কি করতেছে লাইফে, কি করতেছে লাইফে, এভাবে করে কথা বলে। সো দ্যাট ইজ দ্য ব্লাইন্ড এরিয়া। সো আমাদের কাজ হচ্ছে এই ব্লাইন্ড এরিয়াটাকে ছোট করে ওপেন এরিয়াটা বড় করা। সো ব্লাইন্ড এরিয়াটাকে ছোট করে আমার যদি ওপেন এরিয়াটা বড় করতে হয়, আমি কিভাবে বড় করতে পারি? আই হ্যাভ টু রিসিভ ফিডব্যাক। এটা এখানে উপরে লেখা আছে আস্ক। হ্যালো, কারেন্ট চলে গেছে মনে হয়। I think, yeah. Admin, can you guys see me, or is everything okay? Because আমার কারেন্ট চলে গেছিল and আমার নেট ডিসকানেক্ট হয়ে যাওয়ার কথা। Yeah, we are back live. Okay, all right. I'm so sorry, guys. আমার এখানে কারেন্ট চলে গেছে and then মানে আমার আইপিএস যে এখন চলতেছে বা কিছু একটা হয়েছে, I don't know. So যাই হোক, I'm so sorry. হ্যাঁ, so let's come back to track. So আমি যেটা বলছিলাম, so আমাদের ব্লাইন্ড এরিয়াটায় আমাদের যত ব্লাইন্ড এরিয়াটা কমবে, অর্থাৎ আমি আমার নিজের সম্পর্কে ভালো বা খারাপ জানি না, এটা মানে ব্যাপারটা খুব স্টুপিড না? সো আমার কিন্তু এটাকে কমাইতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষেরই অসংখ্য ব্লাইন্ড এরিয়া, অসংখ্য ব্লাইন্ড এরিয়া। সো এটা কিন্তু ফিডব্যাক, আস্কিং ফর ফিডব্যাক ইজ দ্য ওয়ে টু রিডিউস ব্লাইন্ড এরিয়া। দেখেন, আমরা বাঙালিরা কিন্তু ফিডব্যাক দিতে চাই না। একটা হচ্ছে ফিডব্যাক দিতে জানি না, যে আমি যদি এখন ফিডব্যাক কাউকে দেই, ও যদি মাইন্ড করে, মন খারাপ করে, সো আমরা কিন্তু ফিডব্যাক দিতে চাই না এবং আমরা ফিডব্যাক দিতে জানিও না। ঠিক আছে? সো আই থিঙ্ক দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। সো ব্লাইন্ড এরিয়াটা রিমুভ করার জন্য আমাদেরকে গিয়ে প্রোঅ্যাক্টিভলি জিজ্ঞেস করতে হবে যে ইজ দেয়ার এনি এরিয়া অফ ইমপ্রুভমেন্ট দ্যাট আই হ্যাভ। প্রথম বলবে না, এভরিথিং ইজ ফাইন, দেন আবার জিজ্ঞেস করতে হবে না, আমাকে একটু কাইন্ডলি বলেন ইফ দেয়ার ইজ এনি এরিয়া অফ ইমপ্রুভমেন্ট। তখন আপনি এতবার জিজ্ঞেস করার পর বলবে যে তুমি সব খুব ভালো ছিল, বাট অন স্লাইড 5 তুমি একটু বেশি কথা বলছো। সো আপনি কিন্তু এটা জানেনই না যে আপনি স্লাইড 5-এ অতিরিক্ত কথা বলছেন, বাট দেন when the person gives the feedback you get clarified, oh আচ্ছা, okay, I'm so sorry, I didn't get it that way. So that is what I'm trying to tell you. হিডেন এরিয়াটা কি আমি জানি, অন্যরা জানে না, মানে দিস আর মাই সিক্রেট, ইটস হিডেন। সো হিডেন এরিয়াটা আমি কিভাবে বড় করব, মানে ওপেন এরিয়াটা আমি বড় করব, হিডেন এরিয়া থেকে আমি জায়গা নিব, ইট ইজ বাই গিভিং ফিডব্যাক। উপরে যেমন ছিল আস্ক ফর ফিডব্যাক, দেখেন বামে লেখা আছে টেল, মানে গিভিং ফিডব্যাক অথবা সেলফ ডিসক্লোজার, মানে নিজেকে আমি ডিসক্লোজ করবো যে হ্যাঁ হোয়াট, আপনি হয়তো জানেন না, বাট আমি কিন্তু ওয়েবসাইট বানাতে পারি। তাই নাকি? তুমি ওয়েবসাইট বানাতে পারো? জি জি বস, আমার ওই আগে জবে আমার এরকম কিছু ওয়েবসাইট বানাতে হইতো, তো আমি কিন্তু ওয়েবসাইট বানাতে পারি। তাই? আচ্ছা, গ্রেট, তাহলে এই কাজ, এই প্রজেক্টটা তুমি করো। তো দেখেন, আমরা যদি না বলতাম তাহলে কিন্তু আমার বসরা বা হুএভার ইজ দেয়ার অ্যারাউন্ড মি, বিসাইড মি, ওরা জানতোই না যে আমি একটা কিছু পারি, রাইট? সো হিডেন এরিয়া কে আপনার ছোট করতে হলে এবং ওপেন এরিয়াটাকে বড় করতে হলে হোয়াট ইউ নিড টু ডু, ইউ হ্যাভ টু গিভ ফিডব্যাক, ইউ হ্যাভ টু টেল দ্য ফিডব্যাক, ইউ হ্যাভ টু সেলফ ডিসক্লোজার, যেটা বলে যে ইউ হ্যাভ টু ডিসক্লোজ হোয়াট এভার ইউ নো অ্যান্ড হোয়াট এভার দ্যাট ইজ। এবং আননোন এরিয়া হচ্ছে একমাত্র এরিয়া। আননোন এরিয়াটা কি মনে আছে? আমিও জানি না, এও জানে না, কেউ জানে না, কেউ কিছু জানে না, দ্যাটস আননোন এরিয়া।
সো আননোন এরিয়াটাকে আমাদের বড় করার জন্য দুইটা উপায় আছে। এক হচ্ছে আমি এবং আপনি আমরা দুজনেই জানি না, যেমন স্টার্ট আপ ব্যবসা যেগুলো হয়, যে আমি এবং আপনি আমরা দুজনেই জানি না এটা কি ফেল করবে কি পাস করবে, বাট উই স্টিল ট্রাই। সো টুগেদার উই টেক এ রিস্ক, টুগেদার উই এম্বার্ক অন আ বিউটিফুল জার্নি অফ সামথিং নিউ। সো এটাকে আমরা বলতেছি শেয়ার্ড ডিসকভারি। সো ইটস আননোন, মি অ্যান্ড ইউ টুগেদার উই ট্রাই সামথিং নিউ, অ্যান্ড দেন ওই আননোন এরিয়াটা বিকামস ওপেন। ওকে, এবং আমি যেটা বলছিলাম আননোন এরিয়া ইজ দ্য অনলি এরিয়া যেটাকে দুইভাবে বড় করা যায়। আরেকভাবে বড় করা যায়, ওটা হচ্ছে সেলফ ডিসকভারি অথবা সেলফ লার্নিং। যারা নোট নিচ্ছেন তারা নিয়ে নিতে পারেন। সেলফ লার্নিং, হোয়াট ডাজ দ্যাট মিন? আমি একটু চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারি না, ভাষা মানে ম্যান্ডারিন ভাষা পারি না, বা আমি ফ্রেঞ্চ ভাষা পারি না, আই ডোন্ট নো ইট, ইটস আননোন ফর মি, বাট আমি চাইলে ভাষাটা শিখতে পারি। ইউ নো হোয়াট আই মিন? আমি চাইলে ভাষাটা শিখতে পারি। সো আমি যখন ওই ভাষাটা শিখে যাব, তখন দ্যাট বিকামস অ্যান ওপেন এরিয়া ফর মি, দ্যাট ইজ সামথিং দ্যাট আই নো নাও। সো তার মানে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমরা আননোন এরিয়াটাকে দুইভাবে ভাগ করতে পারি, দুইভাবে ছোট করতে পারি, ওপেন এরিয়াটা বড় করতে পারি। এক হচ্ছে শেয়ার ডিসকভারি, অর্থাৎ একসাথে মিলে নতুন কিছু ট্রাই করে। আরেকটা হচ্ছে সেলফ ডিসকভারি, অর্থাৎ নিজে নিজে ট্রাই করে এবং নিজেকে আপগ্রেড করে, নিজে নিজে স্কিল ডেভেলপ করে, যে স্কিল হাবের যে কাজ বা ডন সামদানি ফ্যাসিলিটেশনের যে কাজ, উই হেল্প পিপল আনলিশ অ্যান্ড আনলক দ্য ট্রুয়েস্ট পোটেনশিয়াল, ওইটার মাধ্যমে আপনি আননোন এরিয়াটাকে মানে নোনে আনতে পারেন। সো আই থিঙ্ক দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। পরে যারা এসেছেন, ওকে, পরে যারা, আচ্ছা এখন আই হোপ দ্য লুক ইজ বেটার। পরে যারা এসেছেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, হ্যাঁ উদ্দেশ্যে আবার একটু মনে করে দিতে চাই। সো দিস ইজ কল্ড the Zohari window, and the Zohari window is a very good theory and a model which makes us understand why giving and receiving feedback is so important. The Zohari window চারটা area, হ্যাঁ, open, blind, hidden, unknown. ওপেন এরিয়াটা কি? যে জিনিসগুলা আমিও জানি অন্যরাও জানে, দ্যাটস ওপেন এরিয়া। ব্লাইন্ড এরিয়া হচ্ছে অন্যরা জানে না বাট আমি মানে আমি জানি না কিন্তু অন্যরা জানে, হ্যাঁ, আননোন বাই সেলফ, নোন বাই আদার্স। আমি জানি না, অন্যরা জানে, এই কারণে আমি কিন্তু ব্লাইন্ড, আমি দেখতে পাচ্ছি না বাট অন্যরা দেখে। হিডেন এরিয়া হচ্ছে আমি জানি বাট অন্যরা জানে না, সো ইটস হিডেন ফ্রম আদার্স, আমি জানি অন্যরা জানে না। আর আননোন এরিয়া হচ্ছে আমিও জানি না, অন্যরাও জানে না, কেউ কিছু জানে না, দ্যাট ইজ দি আননোন এরিয়া। এখন আমাদের কাজ হচ্ছে, ইন অর্ডার ফর আস টু ওয়ার্ক টুগেদার টু বি মোর এফিশিয়েন্ট, উই নিড টু ইনক্রিজ দ্য সাইজ অফ দি ওপেন এরিয়া। সো হাউ ডু উই ডু দ্যাট? ব্লাইন্ড এরিয়া থেকে আমরা ওপেন এরিয়ার সাইজটাকে ইনক্রিজ করি বাই আস্কিং ফর ফিডব্যাক। আমি তো জানি না, তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কেমন হয়েছে, সে ফিডব্যাক দিবে। বা আমি এমন একটা পরিবেশ তৈরি করবো সো দ্যাট আমাকে মানুষ ওপেনলি ফিডব্যাক দিতে পারে। সো আই উইল আস্ক ফর ফিডব্যাক, এবং আমার ব্লাইন্ড এরিয়াটাকে আমি ছোট করে আমি ওপেন এরিয়াটা বড় করব, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে যে আমার নাম্বার 3 হচ্ছে আমার হিডেন এরিয়া। আমি হিডেন এরিয়াটাকে কিভাবে ছোট করে ওপেন এরিয়াটা বড় করতে পারি? বাই সেলফ ডিসক্লোজার, বাই গিভিং ফিডব্যাক। একটু আগে আই ওয়াজ আস্কিং ফর ফিডব্যাক, এখন আই এম গিভিং আ ফিডব্যাক, বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে এটা বলি ব্লা ব্লা ব্লা। সো বাই দ্য ওয়ে সেলফ ডিসক্লোজার অ্যান্ড বাই গিভিং ফিডব্যাক আই ক্যান become more open from the hidden area. আননোন এরিয়াটাকে আমি দুইভাবে ছোট করতে পারি এবং ওপেন এরিয়াটা বড় করতে পারি। এক হচ্ছে আমি এবং আপনারা মিলে নতুন কিছু ট্রাই করা, শেয়ার ডিসকভারি, এবং আরেকটা হচ্ছে সেলফ ডিসকভারি, অর্থাৎ আমি একাই নতুন কিছু ট্রাই করা, নতুন কিছু শেখা, নিজের স্কিল ডেভেলপ করা। অল দ্যাট থিং ইজ মানে এই দুইটার মাধ্যমে আই ক্যান বি মোর ওপেন অ্যান্ড এবং আমাদের আননোন এরিয়াটাকে আমরা ছোট করতে পারি। সো আই থিঙ্ক দিস ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা আমি দেখতে পাচ্ছি 28 জন দেখছে বা 25 জন দেখছে, আই উইশ দেয়ার ওয়াজ আ ওয়ে ফর মি টু সর্ট অফ গেট ফিডব্যাক ফ্রম ইউ নাও, যে আপনারা কি এটা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, কারো কোনো প্রশ্ন আছে নাকি? ইফ ইউ আস্ক মি এনি কোয়েশ্চেন রিলেটেড টু দিস, হ্যাঁ, দেন আই উড ডেফিনেটলি লাভ টু আনসার দ্যাট কোয়েশ্চেন অফ ইয়োর্স, এবং আই এম গোনা মুভ অন টু দ্য নেক্সট পার্ট। হ্যাঁ, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে থাকেন।
আর আমি নেক্সটের দিকে যাচ্ছি। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে যে ফিডব্যাক, আমরা চাই এখন এটা দেখে বুঝলাম যে ফিডব্যাকটা কেন ইম্পর্ট্যান্ট, বিকজ ফিডব্যাকটা আমার ব্লাইন্ড এরিয়াটাকে কমাতে সাহায্য করে। ওকে, আমি আবারও বলি, ফিডব্যাক দেওয়াটা নেওয়াটা কেন ইম্পর্টেন্ট, সবভাবে ইম্পর্টেন্ট, কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বিকজ ফিডব্যাক আমার ব্লাইন্ড এরিয়াটাকে রিমুভ করতে বা কমাতে সাহায্য করে। দ্যাটস ওয়াই আই লাভ ফিডব্যাক। আমি আমার প্রত্যেকটা সেশনের পর আমি ফিডব্যাক চাই। মাঝে মাঝে মানুষ খুব আজাইরা মন ভেঙে যাওয়ার মতন ফিডব্যাক দেয়, হ্যাঁ, বাট অনেক সময় অনেক মানুষ খুবই ব্রিলিয়ান্ট এমন কিছু একটা ফিডব্যাক দিয়ে বসলো যে আমি ভাবি যে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, এটা তো আমি ভাবি নাই। সো যে ব্যক্তি সুন্দরভাবে পজিটিভলি ফিডব্যাক নিতে জানবে সেই ব্যক্তি কিন্তু জীবনে বড় হবে, বিকজ এভরি সিঙ্গেল ডে সে যখন চেষ্টা করে যাচ্ছে এবং যত বেশি সে ফিডব্যাক নিচ্ছে ততই কিন্তু সে নিজেকে ডেভেলপ করছে, ইউ নো হোয়াট আই মিন, বিকজ সে কিন্তু এভরি ডে he is trying to figure out how he or she is trying to figure out how to improve themselves, right? Now let me come to this amazing part called the experience cube এবং আই মেসেজেস। যাই হোক, আমরা এখন শিখবো যে ফিডব্যাকটা আসলে কিভাবে দিতে হয়। ওকে, সো দ্য এক্সপিরিয়েন্স কিউব হ্যাজ 4 কোয়াড্রেন্টস। প্রথম কোয়াড্রেন্টটা হচ্ছে অবজারভেশন, এবং অবজারভেশনটা লাল কালি দিয়ে দেখেন ডান দিকে বাম দিকে দেওয়া আছে। ইট হ্যাজ টু বি an observation of a specific behavior, and the observation has to be on the specific behavior. এরপরেই হচ্ছে রিফ্লেকশন, এবং এরপরেই হচ্ছে ফিলিং, এবং রিফ্লেকশন এবং ফিলিংটা হচ্ছে ওই যে একটা অবজারভেশন ছিল তাকে নিয়ে আইদার পজিটিভ বা নেগেটিভ, ওই অবজারভেশনের মানে ইম্প্যাক্ট অফ দ্য বিহেভিয়ার। মনে করেন অবজারভেশন হচ্ছে এক লোক প্রতিদিন অফিসে লেট করে আসে, আপনি এটা বিষয়ে তাকে ফিডব্যাক দিবেন। সো রিফ্লেকশন এবং ফিলিংটা হচ্ছে ও যে প্রতিদিন লেট করে আসে এটার কারণে কি কি ঘটে। রিফ্লেকশন মানে কি, আয়নার রিফ্লেকশন, রাইট, প্রতিচ্ছবি, রাইট, প্রতিচ্ছবি। সো আপনি যা আয়নার সামনে আনবেন আয়না কিন্তু তাই আপনাকে দেখাবে। এখানে যদি আপনি যদি একটা টেডি বিয়ার দেখান, আয়না আপনাকে টেডি বিয়ার দেখাবে। আপনি টেডি বিয়ার দেখালে আয়না ওখান থেকে ম্যাঙ্গো দেখাবে না। সো রিফ্লেকশন হচ্ছে ওই স্পেসিফিক বিহেভিয়ার কারণে যা যা ঘটছে, বাট এই রিফ্লেকশনের পার্টটাতে আপনার পার্সোনাল কোনো ফিলিং বা অবজারভেশন ঢুকবে না। এটা হচ্ছে পিওরলি অবজেক্টিভ, মানে হচ্ছে নট অবজেক্টিভ, মানে হোয়াট আই মিন, ইট ইজ পিওরলি নন বায়াসড। অর্থাৎ তুমি 3 দিন লেট করে আসছো, এই কারণে এই ঘটছে, এটা হচ্ছে রিফ্লেকশন। ফিলিং পার্টটা হচ্ছে ও যে 3 দিন লেট করে আসছে এটার কারণে এতগুলো বাজে ঘটনা ঘটছে, এই কারণে আপনি কেমন ফিল করছেন, ভালো বা খারাপ বা হোয়াট এভার দ্যাট ইজ। সো ফিলিং এ আপনি আসলেন, উপরে 2 জায়গায় কিন্তু আপনি নিজেকে এখনো ইনভলভ করেন নাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, উই কল ইট দ্য উইল, মানে হচ্ছে যে অতএব এখন তোমার থেকে আমরা কি আশা করি। নিচে লেখা আছে দেখেন, বেটার সলিউশন অ্যান্ড ওয়াই, মানে এই যে ফিডব্যাকটা দিলাম নিশ্চয়ই আমরা কিছু একটা আশা করি বলে আমরা ফিডব্যাকটা দিলাম। সো ওইটাই আর কি, যে বেটার সলিউশন অ্যান্ড ওয়াই। সো এখানে অনেকগুলা এক্সাম্পল হয়তো আছে, সো আমি এক্সাম্পল গুলা একটু দেবার চেষ্টা করি। যেমন ফর এক্সাম্পল, তুমি যখন আমাকে ম্যানেজমেন্ট টিম মিটিং এ বারবার ইন্টারাপ্ট করছিলে, আমার মনে হচ্ছিল যে তুমি আমার ওপিনিয়নকে, আমার আইডিয়াস গুলাকে বা আমার রিসার্চ গুলাকে বা আমার থটস, আমার সে গুলাকে রেসপেক্ট করো না, এবং শুধু নিজেরটা নিয়ে কথা বলার চেষ্টা করো। এবং এই কারণে শুধু আমি না, বোর্ডের সবাই খুবই বিরক্ত হয়েছে। এবং আমি পার্সোনালি খুবই মানে আনকনফিডেন্ট, কি রাইট ইংলিশ নাকি আমি ঠিক জানি না, এখন একটু ভুল লেখা আছে। যাই হোক, আমি পার্সোনালি খুবই লেস কনফিডেন্ট ফিল করছিলাম, আনসার্টেন ফিল করছিলাম, এবং আমার একদমই ভালো লাগছিল না মিটিং এ থাকতে এবং স্পেশালি তোমার সাথে কথা বলতে। অথবা আমি তোমাকে আর্নেস্টলি রিকোয়েস্ট করবো, তুমি আমার সমসাময়িক কলিগ, প্লিজ ম্যানেজমেন্ট মিটিং এ বারবার ইন্টারাপ্ট করো না। আমাকে আমার কথা বলতে দাও, শেষ করতে দাও, অ্যান্ড দেন তুমি তোমার কথাগুলা বলো। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আমি কয়েকটা উদাহরণ দিই। অবজারভেশন, তুমি পরপর 3 দিন অফিসে লেট করে এসেছো, সো দ্যাটস ইউর অবজারভেশন, যে পরপর 3 দিন অফিসে লেট করে এসেছে। রিফ্লেকশন, এই কারণে যেটা ঘটেছে, আমাদের সকালে মর্নিং মিটিংটা অন টাইম শুরু হয় নাই। অন টাইম শুরু না হওয়াতে সবাই এদিক ওদিক যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তুমি আসার পর বসের আবার নিজে ফোন দিয়ে দিয়ে সবাইকে আনতে হয়েছে। অনেকে এখানে ডিস্টার্ব ছিল, এবং এই কারণে
আমাদের যে ফিল্ড ভিজিট হওয়ার কথা, ফিল্ড ভিজিটটাও 2 ঘন্টা পিছিয়ে গেছে। আমরা আমাদের মন মতো ফিল্ড ভিজিট করতে পারি নাই। আমাদের জন্য ফিল্ডের লোকজন ওয়েট করছিল যে আমরা ফিল্ডে যাব, ওরাও আমরা লেট করে যাওয়া অধৈর্য হয়ে গেছে। ওরাও দোকানদারকে বলছিল আমরা আসবো। সবকিছু মিলেই তোমার সিম্পল লেট করে আসার কারণে পুরো টিমের একটা ক্ষতি হয়ে গেছে। So দেখেন, এটা কিন্তু আপনি খুব লজিক্যালি তাকে রিফ্লেকশন গুলা বলছেন এবং সে ডিনাই করতে পারবে না, বিকজ ইউ হ্যাভ আ ভেরি স্পেসিফিক অবজারভেশন, রাইট? এরপরে হচ্ছে ফিলিং, যে আমি আসলে তোমাকে আগেও বলেছি, আমি তোমাকে আবারও বলছি, আমার টিমে লেট করে আসাটা কোনোভাবেই অ্যালাউড না। ইউ হ্যাভ টু কাম অন টাইম, অ্যান্ড ইফ ইউ গেট লেট you take a leave. But coming late in office is not an acceptable behavior. I do not approve of it. এবং প্লিজ ট্রাই টু কাম অন টাইম। সো এবং উইলটা হচ্ছে এটাই, মানে প্লিজ ট্রাই টু কাম অন টাইম, মানে ফিডব্যাকটা দিলাম, এটা উইলটা হচ্ছে যে আমি ওর থেকে কি চাই। আমি আরো উদাহরণ দিই। অবজারভেশন, তুমি প্রায় তোমার টিমমেটদের সাথে অনেক চিল্লাচিল্লি করো। রিফ্লেকশন, এটার কারণে যেটা হয় টিমমেট ডিমোটিভেটেড হয়ে যায়, তোমারও শরীর স্বাস্থ্যর ক্ষতি হয় কারণ তুমি চিল্লাচিল্লি করো। অফিসের মধ্যে তোমাকে নিয়ে গসিপ উঠে যে তুমি হইচই করো। টিমমেটের মধ্যেও তোমাকে নিয়ে কথা উঠে, অনেকেই বলে যে তোমার টিমে কাজ যেন না করে। সো তোমার একটা ব্র্যান্ডিং এর প্রবলেম হয়ে গেছে। ফিলিং, আমি ফিল করি যে তুমি অ্যাজ আ সিনিয়র লিডার ইউ শুড নট ডু দিস। আই আন্ডারস্ট্যান্ড পোলাবান মাঝে মাঝে ঠিক মতন কাজ করে না, ভুল টুল করে, বাট আমাদের ধৈর্য সহকারে দেখতে হবে, আমাদের সহানুভূতিশীল হতে হবে, আমাদের বুঝতে হবে যে দিস আর জাস্ট ইয়াং কিডস, এবং আমরাও একসময় এরকম ছিলাম। সো আমি ফিল করি যে আমার তোমাকে এটা বলা উচিত ছিল এবং আমি তোমাকে এখন বললাম। অতএব আমি আশা করব যে আমার এই ফিডব্যাকটা তুমি পজিটিভলি নিবে এবং যতটুকু সম্ভব তোমার টিমমেটদের সাথে এ ধরনের হইচই করবে না। সো দ্যাটস হাউ ইট ইজ। নাও লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল যে এই এক্সপিরিয়েন্স কিউবটা আমরা কিভাবে পজিটিভলি ইউজ করতে পারি, ঠিক আছে? সো অবজারভেশন, আজকে ম্যানেজমেন্ট টিম মিটিং এ তুমি একটা প্রেজেন্টেশন দিয়েছো। রিফ্লেকশন, ওই প্রেজেন্টেশনটা এতই ভালো ছিল যে টিমের সবাই খুব খুশি হয়েছে, বস এবং বোর্ড অফ ডিরেক্টরস সবাই খুশি হয়েছে, সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলেছে যে আমাদের টিম যে এত হার্ড ওয়ার্ক করে এটা ওরা আগে পায় নাই। ফিলিং, এই কারণে আমি ফিল করছি, এই কারণে আই এম ফিলিং ভেরি প্রাউড। I think you have done a fabulous job, brilliant work, and I wish you all the best. And I feel যে তোমার এই কোয়ালিটি যেন তোমার টিমমেটদের মধ্যে ছড়িয়ে যায়। উইল, থ্যাংক ইউ সো মাচ, এবং আমি আশা করব তোমার এই পজিটিভ বিহেভিয়ারটা যেন কন্টিনিউ করে। সো ইউ সি, বাই following a very logical step-by-step process of having a very specific observation, moving into the reflections of the observation, moving into how you personally feel, and then finally, what do you personally want, is a very good way of giving a feedback, either positive or negative, because it is more লজিক্যাল ইন দিস ওয়ে। আমরা বাঙালি ফিডব্যাক দিতে গিয়ে প্রথমে কি বলি, প্রথমে ফিলিং দিয়ে শুরু করি, আই অ্যাম ভেরি অ্যাংরি, দেন যাই অবজারভেশনে, হাই তুমি এটা কি করলা, ক্লিয়ারলি স্পেসিফিকলি বলি না, হ্যাঁ আজকাল তোমার কাজে মন নাই, মানে এটাও কিন্তু খুবই ভেগ ভাবে বললাম, অ্যান্ড দেন বললাম আজ জীবনে এরকম করবি না, লাথি দিয়ে বের করে দেবো, মানে উইলে চলে গেছি। রিফ্লেকশন কিন্তু এখনো বলিই নাই। সো যাকে আমি ফিডব্যাক দিচ্ছি ও ঠিক আসলে বুঝতেই পারতেছে না যে বস এত খেপলো কেন, রাইট? বাট আমি যখন নিজেকে পার্সোনালি ইনভলভ না করে আমি যখন বলি যে তোমার গতকাল ক্লায়েন্টের অফিসে বিলটা দিয়ে আসার কথা ছিল, তুমি বিলটা দাও নাই, ভুলে গেছো, এবং আমিও তোমাকে মনে করে নাই বলে বিলটা দেওয়াই হয় নাই। রিফ্লেকশন, এই কারণে যেটা হয়েছে, আজকে বৃহস্পতিবার, ক্লায়েন্ট বৃহস্পতিবারে বিল নেয় না কারণ ওদের বৃহস্পতিবারে অন্য কাজ থাকে, এবং এই কারণে এখন বুধবার তোমার দেওয়ার কথা দেওয়া নাই, বৃহস্পতি শুক্র শনি গিয়ে রোববারে তুমি বিল দিবা, দেন ওরা কবে চেক দিবে, কবে এটা প্রসেস করবে, এই কারণে আমাদের পেমেন্ট পেতে দেরি হবে, এবং ওখান থেকে আমাদের ক্যাশ শর্টেজের কারণে আমরা একটা মাল ছুটাতে পারছি না অথবা ডেলিভারি নিতে পারছি না। তুমি চিন্তা করতে পারবে না তুমি এই একটা বিল না দেওয়ার কারণে কত বড় অর্গানাইজেশনের ক্ষতি হয়ে যাচ্ছে।
feeling. I feel very bad that you should be more responsible, and when you cannot do something with responsibility, at least you have the common sense to inform. তুমি ইনফর্মও করলা না। ইনফর্ম করলে আমি হয়তো বলতে পারতাম সব কাজ বাদ দিয়ে বিলটাকে দাও, বিকজ ইটস আর্জেন্ট, তুমি হয়তো বুঝতে পারো নাই। উইল, অতএব আমার তোমার কাছে এখন থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্ট, যখনই যে কোনো প্রবলেম হবে, যে কোনো কিছু হবে, নিজে নিজে অ্যাজিউম না করে অলওয়েজ ক্রিস্টাল ক্লিয়ার আমার সাথে কমিউনিকেট করবা। এবং আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমাকে সাথে যদি আর্জেন্টলি কমিউনিকেট করতে কেউ চায়, করতে তো পারে, রাইট? পারে, সো ইউ ডু ইট। সো সামথিং লাইক দ্যাট। তো এটা কিন্তু ইটস মোর লজিক্যাল, বিকজ আপনি যদি ওই জায়গায় হইচই করেন, অফকোর্স একটু হইচই আমরা করি, আমি নিজে তো অনেকেই হইচই করি, বাট ও হয়তো কখনোই বুঝলোই না যে আরে বিল দেই নাই, একদিন দেরি হয়েছে, বস এমন চিল্লাই কেন, বস একটা স্টুপিড, এরকম মানুষ ভাবে। বিকজ আমরা কিন্তু কখনো তাদেরকে বুঝতে দেই না যে তাদের একটা ছোট ভুলের জন্য বা একটা রং ডিসিশনের জন্য এটার অর্গানাইজেশনাল ইম্প্যাক্ট এবং হিটটা কত বড়। সো উই ডোন্ট নো এন্ড উই ক্যান টেল দেম। তো আমরা যখন আবার ফিডব্যাক দিব, উইচ আর স্পেশালি নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে, আমরা কয়েকটা পয়েন্ট একটু মাথায় রাখবো। এক হচ্ছে আমাদের খুবই স্পেসিফিক হইতে হবে, নট জেনারেল, নট ভেগ, লাইক আজকাল আপনার কাজে মন নাই। স্ট্রং এভিডেন্স থাকতে হবে, ইনসাল্ট করা যাবে না, ক্রিটিসিজম করা যাবে না। সো ইট হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক ফিডব্যাক। আমি আপনাকে বলে দিচ্ছি, যত ফিডব্যাকটা যত বেশি স্পেসিফিক হবে, ততই আপনার ফিডব্যাকটা ভালো হবে, গ্রহণযোগ্য হবে। এবং ভেগ ফিডব্যাক হলেও উল্টা আপনাকে ফিডব্যাক দিয়ে বসবে, হ্যাঁ, আপনাকে অ্যাটাক করে বসবে, বিকজ ইউর ফিডব্যাক ইজ সামথিং দ্যাট হি ক্যান সর্ট অফ সে দ্যাট ইউ আর রং। আর যে 3 দিন লেট করে আসছে, ও 3 দিনই লেট করে আসছে, এটা তো বলতে পারবে না, না স্যার আমি 2 দিন লেট করে আসছি। ইউ নো হোয়াট আই মিন? সো যত স্পেসিফিক করা সম্ভব, আমি বলছি না যে অ্যাবসলিউটলি সবসময় ওইভাবে হবে। নাম্বার 2 হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কখনোই ইমেলের মাধ্যমে বা অন্য মানুষের সামনে হয়তো দিতে হয় না। অন্য মানুষের সামনে নেগেটিভ ফিডব্যাক দিলে সে আপনার ফিডব্যাক শোনা বাদ দিয়ে অন্যরা তাকে নিয়ে কি ভাবছে বা অপমানিত সে বোধ করছে, তাকে নিয়ে মানুষ মনে মনে হাসছে, সে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সেগুলো আপনার কথা ভাবে শুনবে না। সো নেগেটিভ ফিডব্যাক ইজ অলওয়েজ বেটার to give one-on-one, এবং also never give it over email, অথবা try to avoid giving it over email, because একই ইমেল এক এক মানুষ এক এক ভাবে পড়ে এক এক ভাবে ইন্টারপ্রেট করে। সো আপনি লিখছেন একটা ইন্টেনশন নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে, সে পড়ে তার মতন করে এটাকে একটা মিনিং দিয়ে অন্য একটা ইন্টেনশন নিয়ে গেছে। তার সবার ইংলিশ কিন্তু আপনার লেভেলের না। So আমি always আমার ট্রেনিং এ, so I work with 170 clients, I have trained over 50,000 people, so I know the ins and out of the game, right? So আমি অলওয়েজ বলি যে ভাই, নেগেটিভ ফিডব্যাক অলওয়েজ গিভ 1-to-1, পজিটিভ ফিডব্যাক আপনি চিল্লায়া মাইক ভাড়া করে এলাকায় লোক জানায় আপনি দেন, নো প্রবলেম। নেগেটিভ ফিডব্যাক শুড বি 1-to-1। সেটিং দ্য সিন, মানে পরিবেশটা আপনি বুঝতে হবে। আপনি আপনার বসকে একটা ফিডব্যাক দিতে যাচ্ছেন, যদি দেখেন যে ওনার মুড খুব খারাপ, উনার মন ভালো না কোনো একটা কারণে, আপনার মনে হলো 4টা বেজে গেছে, উনি লাঞ্চ করার টাইম পায় নাই, তখন কিন্তু যদি একটা ফালতু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেন, তখন কিন্তু হি অর শি উইল বি ভেরি আপসেট, এবং আপনার উপরে উল্টা বুমারাং হবে। সো একটু বুঝতে হবে পরিবেশটা, উনার মুড, আগের থেকে টাইম চাওয়া, অ্যান্ড দেন ইউ গিভ দ্য ফিডব্যাক, সেটিং দ্য সিন, মানে ওই পরিবেশটা তৈরি করাটা। প্রিপেয়ার আ স্ট্রাকচার অফ ফিডব্যাক, একটু আগেই আমরা এক্সপিরিয়েন্স কিউবের মাধ্যমে আপনাদেরকে আমি স্ট্রাকচার শিখাই দিছি, যে অলওয়েজ হ্যাভ আ ভেরি স্পেসিফিক অবজারভেশন, ক্ল্যারিফাই ওই অবজারভেশনের কারণে কি কি রিফ্লেকশন হয়েছে, ক্ল্যারিফাই হাউ ইউ ফিল, ক্ল্যারিফাই হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট উইথ দিস, মানে ফিডব্যাকটা তো দিলেন, এখন কি চান তার থেকে। সো এই স্ট্রাকচার আপনাদের অলরেডি শেখানো হয়েছে, ফলো দ্যাট। মনে রাখতে হবে নেগেটিভ ফিডব্যাক গিভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার দ্য ক্রিটিক্যাল ইনসিডেন্ট, বিকজ নেগেটিভ ফিডব্যাক যদি আপনি লেট করেন, পরবর্তীতে দিতে চান, গ্যাপ নেন, তখন যেটা হয় যে পরে যখন আপনি একই ফিডব্যাক 3 মাস 6 মাস পর দিবেন, ও তখন বলবে আপনি আগে বলেন নাই কেন, এবং হি অর শি উইল টেক ইট অ্যাজ অ্যান অ্যাটাক। সো নেগেটিভ ফিডব্যাক ট্রাই টু গিভ অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার দ্য ইনসিডেন্ট। নেগেটিভ ফিডব্যাক, ইউর ফিডব্যাক ইউ ট্রাই টু গিভ ফর ইউর সেলফ। অনেক বাংলাদেশে অনেকে করে কি, নেগেটিভ ফিডব্যাকটা অন্য একজনকে বলে, গিয়ে বলে বস আপনি ওনাকে বুঝান। তো এখন আপনি যখন অন্য একজনকে বললেন, ও যখন গিয়ে যাকে ফিডব্যাক দেওয়ার কথা তাকে বুঝাচ্ছে, এই মাঝখানে থার্ড পার্টি, রাইট? যেটা হবে যে ও বসে বসে
ইয়া ও বসে বসে ভাববে যে এই ব্যাটা আমাকে ফিডব্যাকটা কেন দিচ্ছে, উনি নিজে দেয়নি কেন, এবং সে ভাববে যে আপনি মনে হয় এই লোকের মতন আরো অনেকের সাথেই কথা বলে বেড়াইছেন। তো এগেইন সে ফিডব্যাকে ফোকাস না করে সে ফোকাস করবে অন আদার থিংস, অন and he will feel insulted, he will feel threatened, he might feel attacked. তো এর জন্য আমি অলওয়েজ বলি যে আপনার ফিডব্যাক আপনি দিবেন, অন্য কাউকে ঘুরে দিবেন না। Try to establish a dialogue, right? Try to establish a dialogue যেখানে two-way communication হবে। Be specific what you want to see in change behavior। মানে আপনি যখন একজনকে ফিডব্যাক দিচ্ছেন এমন ভাবে দিতে হবে যে ফিডব্যাক দিয়ে আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো, তুমি কি ব্যাপারটা বুঝতে পারো নাই। হ্যাঁ, মানে ওভাবে করে আর কি ফিডব্যাকটা দিতে হবে, সো দ্যাট পিপল can actually say how they what they want, how they feel। ফ্রেন্ডলি হন, বা শক্তি শক্তি যেন থাকে, ফার্ম যেন থাকে, right? Don't be too friendly, don't be too strong, be friendly but firm। Always schedule a follow up after the negative feedback, especially যদি আপনি আপনার জুনিয়রদেরকে টিমমেটদেরকে দেন। সো ওয়ান্স ইউ গিভ দ্য ফিডব্যাক, আফটার দ্য ফিডব্যাক ইউ ক্যান সে যে এটাকে বুঝতে পারছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন, আমাকে সঙ্গে টাচে থাকেন, আমি আবার নেক্সট উইকে বসবো বা নেক্সট মান্থে বসবো। আপনি যখনই একটা ফলো আপের কথা বলবেন, সাথে সাথে ও কিন্তু অ্যাওয়্যার হয়ে যাবে যে আপনি আবার নেক্সট মান্থে বা নেক্সট উইকে ওকে ধরবেন, রাইট? সো ও কিন্তু তখন চেষ্টা করবে যে ফিডব্যাক অনুযায়ী যেন কাজটা ঠিক মতন করে করে, রাইট? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ডু নট গেট ইমোশনাল, ওকে? ডু নট গেট ইমোশনাল। Now, I think as my last slide, I'd like to just show you, I'd like to give you some advices when you receive feedback, right? When you receive feedback, um, always express a positive attitude। হয়তো ফিডব্যাকটা পেয়ে আপনার মন টন ভেঙে যাচ্ছে, but you try to express a positive attitude so that people feel confident to give you feedback। People think that you're a matured person to take a feedback like a matured person, right? Listen without interrupt, হ্যাঁ না আসলে আপনি ভুল বুঝছেন, না এত কিছু না, ঠান্ডা মাথা শুনেন, and then you give the feedback। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক, তবে এখানে একটা মিসকমিউনিকেশন হয়েছে, আসলে আমি তো এটা বলেই নাই, বিকজ আমি তো অফিসেই ছিলাম। নাই তাই তুমি অফিস ছিল না? না স্যার আমি তো অফিসেই ছিলাম না, এটা মনে হয় আপনি আমার নামের সাথে অন্য কারো নাম মিলিয়ে ফেলছেন, হোয়াট এভার দ্য থিং ইজ। হ্যাঁ, অ্যাভয়েড বিং ডিফেন্সিভ। প্রথমে বলেন না, না আমি এটা করি নাই, না আপনি ভুল বুঝেছেন, না এটা না। অ্যাভয়েড বিং ডিফেন্সিভ, লিসেন টু দ্য পারসন and then you give a reply। ask questions to make sure that you have understood। মাঝে মাঝে হয় যে সে একটা কথা বলতে যাচ্ছে, আপনার কাছে অন্যরকম মনে হবে, so you sort of মানে ask them a few questions and you understand better। if relevant, ask for example। আচ্ছা আপনি ডিজাস্টার বলতে কি বুঝাচ্ছেন, যদি একটা উদাহরণ দিয়ে বুঝান। যখন আপনাকে বলবে রানা প্লাজা, ও বুঝেছি, ইউ আর টকিং অ্যাবাউট ম্যান মেড ডিজাস্টার্স, রাইট? ওকে গ্রেট। সো ইফ রেলেভেন্ট, আস্ক ফর এক্সাম্পলস, এবং অলওয়েজ এ থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। মানে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে একটা মানুষ যখন ফিডব্যাক দিবে এবং দেওয়ার পর যখন আপনার থেকে একটা পজিটিভ অ্যাটিটিউড দেখতে পাবে যে ইউ আর পজিটিভ, ইউ ডেমনস্ট্রেটেড ভেরি ভেরি হাই পজিটিভ অ্যাটিটিউড, তখন কিন্তু সে আরো বেশি ইন্টারেস্টেড ফিল করবে। সো yeah, so that's all I wanted to say। and there's a slide I wanted to show you। আমি আসলে আমার আজকে এই ক্লাস বা সেশন or whatever you can call it, এটা কমিউনিকেশন স্কিলস নিয়ে স্পেশালি ফিডব্যাক পার্টটা আমি আসলে শেষ করতে চাই, because শেষ করতে চাই with a story। so as you know the story of Dhoni, right? so Dhoni is regarded as one of the greatest players of all times in the world। তো আমি এখন ধোনি ব্যক্তিকে নিয়ে কথা বলছি। ডোন্ট থিঙ্ক আই এম টকিং অ্যাবাউট ইন্ডিয়ান ক্রিকেট টিম or সাপোর্ট ইন্ডিয়ান ক্রিকেট টিম, নো। আই এম টকিং অ্যাবাউট ধোনি অ্যাজ দ্য স্পোর্টস স্টার ইরেসপেক্টিভ অফ দ্য কান্ট্রি, বিকজ এই গল্পের সাথে দেশের ওভাবে সম্পর্ক নাই। সো ধোনি অরিজিনালি ওয়াজ আ ফুটবল প্লেয়ার, এই কারণে দেখছেন এখানে একটা নাইস ছবি। ধোনি ওয়াজ অরিজিনালি a football player, he wanted to become a football player, football star। তো একদিন ওর স্কুলের এক কোচ বা সামওয়ান ওকে বললো যে লিসেন, আই আন্ডারস্ট্যান্ড যে তুমি ফুটবল খেলতে চাও, বাট ইউ নট ভেরি গুড অ্যাট ইট। তোমার যে হাইট অ্যান্ড বডি অ্যান্ড অল দ্যাট, আমার কেন জানি মনে হয় তুমি আরো বেটার ক্রিকেট খেলবা।
এবং তুমি খুব ভালো উইকেট কিপার হবা, প্লাস তুমি যেহেতু লম্বা চড়া শক্তিশালী, তুমি অনেক ভালো হিটার হবা। তো ও উনার এই ফিডব্যাকটা পেয়ে ফুটবল খেলা বন্ধ করে ক্রিকেট প্র্যাকটিস শুরু করলো। প্রতিদিন সে উইকেট কিপিং এ বল ধরা শুরু করলো, সে ব্যাট নিয়ে হিট করা শুরু করলো, এবং প্র্যাকটিস করতে গিয়ে সে নিজে তার সুপ্ত প্রতিভা সম্ভাবনাটাকে টের পেলো। And then he went on to become absolutely a self-made man coming from the poorest, one of the poorest backgrounds, and then he went to, you know, become the greatest of all times in his category. So দেখেন আমি এই গল্পটা কেন বলছি, যে একটা ফিডব্যাক কিভাবে একটা মানুষের জীবন বদলায়। আজকে তার রাইট কোচ মেন্টর ছিল বলে সে আইডেন্টিফাই করতে পারছে তার পোটেনশিয়ালটা আইডেন্টিফাই করতে পারে, ঠিক মতন ফিডব্যাকটা দিয়েছে, এবং সেও ফিডব্যাকটাকে ঠিক মতন দিয়েছে। সে কিন্তু ইমোশনাল হয়ে যেতে পারতো, হ্যাঁ আপনি কি বললেন, কে বলছে আমি ফুটবল পারি না, হ্যাঁ আপনি বেশি বুঝেন, এসব না বলে সে তার গুরুর কথা, হুএভার সেড ইট, সে মানছে আচ্ছা ঠিক আছে, দেয়ার ইজ অপরচুনিটি ইন ক্রিকেট, লেটস সি কি হয়। এবং সে তার কথাটা শুনে মাতব্বরি না করে সে যখন প্র্যাকটিস শুরু করলো, অনলি দেন হি ডিসকভার্ড দ্যাট হি ইজ আ বেটার ক্রিকেট প্লেয়ার অ্যান্ড আ ভেরি গুড উইকেট কিপার অ্যান্ড নট আ ফুটবলার। সো আই থিঙ্ক দিস ইজ আ স্টোরি। যখন আমাকে বলা হয়েছিল, আই ওয়াজ থিঙ্কিং যে হাউ বিউটিফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফিডব্যাক ইজ। আ ফিডব্যাক ক্যান ট্রুলি চেঞ্জ সামওয়ানস লাইফ, এবং এটা যে কত ইন্টারেস্টিং। সেই কারণে আই অলওয়েজ ট্রাই টু হ্যাং আউট with with good people, with powerful people, with people who want to have, you know, like a meaningful life, with people who you know are involved in many different things, and things like that. So hey Arki, so thank you guys, thank you so much. I think, I hope আমি যতটুকু কথা বললাম, যাই বললাম, it was useful, it would add value to your life, either if you're a student or an entrepreneur or whoever you are. It should add value to your life. এবং আমি আমার এন্ড থেকে এখানে শেষ করছি। I'm gonna now go for question answer sessions. If anybody has asked any question, I'm gonna definitely answer. Please explain wheel again. Yes, so what happens when the video ends, live ends, you can go back, rewind the video and see the video. আমি আসলে হুইলটাকে বেশ কয়েকবারই বুঝিয়েছি। আমার মনে হয় আমার প্রথম রাউন্ড বোঝানোর পরে আপনি ঢুকে এই কোয়েশ্চেনটা করেছেন। সো আই থিঙ্ক ইফ ইউ রিওয়াইন্ড দ্য ভিডিও after the live is over, you will definitely understand it. Any other question? অনেকে লিখেছে গ্রেট সেশন, গ্রেট ডন ভাই, great to see Don Bhai, amazing session and things like that. Thank you so much for your appreciation. Prince Jafar, what's your vacancy announcement BD admin? Hi Don Bhai, nice to see you. Thank you so much guys. I think যেটা হয় যে লাইভ ভিডিও তো ওয়েবিনার গুলা লাইভের সময় অত মানুষ দেখে না, বাট পরবর্তীতে অনেকেই দেখে থাকে। প্লাস আমরা যদি স্কিল হাব থেকে এটাকে ডাউনলোড করে যদি এটাকে আমরা অন্যান্য জায়গায় দিই, কন্টেন্টটা মাল্টিপ্লাই করি, তাহলে হয়তো অনেক মানুষ দেখবে। At the end of the day, you know, I do so many things to help people succeed. You know, I'm not getting paid for this. হ্যাঁ, এখন আমার টাইমের তো একটা ভ্যালু আছে, মানে it's not free. But why I do it for you? Because I want you to succeed. I want you to grow. And I want you to have meaningful life. We all have the potential inside of us. But অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের অলসতা অথবা ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ বিলিফ এবং আমাদের রং ফ্রেন্ড সার্কেল, আমাদের আশেপাশে ডিমোটিভেশনাল মানুষজন নিয়ে ঘুরি, এবং এই কারণে আমাদের মধ্যে অনেক পোটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা জীবনে বড় হতে পারি না। সো ডোন্ট ডু দ্যাট। এবং এই পোটেনশিয়ালের রাইট ইউজ না করতে পারার আরেকটা জিনিসও কিন্তু হচ্ছে যে ফিডব্যাক। আপনি ফিডব্যাক দিতে জানেন না, নিতে জানেন না, আপনাকে কেউ কিছু বললে পার্সোনালি নেন, হ্যাঁ এটা তো হইল না, ঠিক আছে? সো is there any online module to work on it? আমার আসলে কমিউনিকেশন নিয়ে অনলাইন মডিউল বের হয়নি। 10 মিনিট স্কুলের সাথে পার্টনারশিপে আমার স্টুডেন্টদের জন্য একটা মডিউল বের হচ্ছে, ক্যারিয়ার 101, এবং আমার বেস্ট সেলিং যে সিগনেচার ওয়ার্কশপ, যেটা হচ্ছে
Unleash Your True Potential, ওইটার একটা মডিউল বের হচ্ছে। সো উই আর হ্যাভিং টু ডিফারেন্ট সেটস, আই থিঙ্ক রিলিজিং 2021-এ। কমিউনিকেশন স্কিল নিয়ে প্রবাবলি পরে করবো, ডেফিনেটলি আসবে কোনো এক সময়, বাট এই মুহূর্তে নেই। আমার এই কমিউনিকেশন স্কিলে আমার ট্রেনিং প্রোগ্রাম ইজ 2 day লং, 16 hours। এটা কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য ওরা বিভিন্ন অর্গানাইজেশন আমাকে হায়ার করে। থ্যাংক ইউ। So in the corporate world, we often face difficulty communicating with line manager. How can we work in this area? So basically, আমি যে মডেলের ফিডব্যাকটা শিখিয়ে দিয়েছি, যে আপনি ফিডব্যাকটা দিবেন খুবই পোলাইটলি, এবং প্রথম বলবেন যে দিস হ্যাপেন্ড, এই কারণে এই ঘটছে, আপনি পার্সোনালি মনে করেন এটা করা উচিত, অতএব আমি কি করবো না স্যার। এবং ওই যে আমি যে কথাগুলো শেখালাম, যে 1-to-1 কথা বলবেন, মুড বুঝে কথা বলবেন, হ্যাঁ, ওইগুলো ফলো করলে ডেফিনেটলি লাইন ম্যানেজারের সাথে আপনার কমিউনিকেশন বেটার হবে। আমাদের সবারই আসলে একটু বোঝা উচিত যে আমার লাইন ম্যানেজার চায়টা কি, আমার লাইন ম্যানেজারে আমার কোন নেগেটিভ বিহেভিয়ার সবচেয়ে বেশি ট্রিগার করে। এটা কি আমি কথা দিয়ে কথা না রাখলে উনি চাতে, আমি অন টাইম না আসলে উনি চাতে, আমি কি এনাফ এফোর্ট না দিলে উনি চাতে, উনি কেন চাতে। তো এটা আর কি আপনার বুঝতে হবে, আপনার দেখতে হবে। অ্যান্ড এবং ডেফিনেটলি লাইন ম্যানেজারকে ফিডব্যাক দেওয়া নেওয়া, এবং লাইন ম্যানেজারের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন না করে কিন্তু আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে উঠতে পারবেন না। এবং সবসময় মনে হয় যে এখানে বস ভালো না, মনে হয় অন্যখানে বস ভালো হবে। এগুলো রং কথা, বুঝছেন? মানে ডোন্ট হ্যাভ আ কুইটিং মেন্টালিটি। আপনার একই অর্গানাইজেশনে মাঝে মাঝে ভালো বস হবে, মাঝে মাঝে খারাপ বস হবে, মাঝে মাঝে মেল বস হবে, মাঝে মাঝে ফিমেল বস হবে, মাঝে মাঝে ইয়াং বস হবে, মাঝে মাঝে অনেক ওল্ডার ভেটারান বস হবে। ইটস অল গুড, টেক ইট অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স। ভালো হলে ভালো, খারাপ হইলেও ভালো। যে খারাপ বস তো আপনাকে অনেক কিছু শেখাবে, আপনাকে দৌড়ের উপর রাখবে, ওইটাও ইম্পর্টেন্ট আছে মাঝে মাঝে জীবনে থাকাটা। হ্যাঁ, সো এই আর কি। সো আমি বলবো যে এভরিথিং ইন লাইফ ইজ আ লার্নিং এক্সপিরিয়েন্স। বি ওপেন and have the learning mindset, and definitely ভালো হবে। I think we're done. So yeah, so thank you so much again, Pradipto, and Skill Hub, and to all the other organizers background যে অ্যাডমিনরা আছে, স্কিল হাবের যে অ্যাম্বাসেডর বা ভলান্টিয়ার টিম আছে, যারাই আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আই হোপ আমি যে সময়টা দিলাম এটা মিনিংফুল হবে আপনাদের জন্য। প্লিজ ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সব জায়গায় স্প্রেড করুন। যদি কন্টেন্ট ভালো হয়ে থাকে, ডেফিনেটলি অন্য মানুষের এটা দেখা উচিত। সবার জন্য দেখে আপনি তাদেরকে সে রিকোয়েস্টটা করুন। এবং অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আমার জন্য দোয়া করবেন। এখানে যে স্পেলিংটা দেখতে পাচ্ছেন, ডন সামদানি, এই স্পেলিং দিয়ে সার্চ করলে ফেসবুক পেজ, লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, স্ন্যাপচ্যাট সব চলে আসবে। প্লিজ ডু ফলো অ্যান্ড কিপ ইন টাচ। থ্যাংক ইউ সো মাচ।